জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আওয়ামী লীগ 50 জন প্রার্থীকে হত্যা করবে বলছে রাশেদ খান। এবারে জানিয়ে দিব পাকিস্তানের পতাকায় একে পদদলিত করতে বাধা, জবি ছাত্রদলের বিক্ষোভ। এবারে হাসিনা কামালের আমৃত্যু যথেষ্ট নয়, মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি। এদিকে জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীদের ঢল। সব শেষে জানিয়ে দিব আওয়ামী লীগ 3 দফায় কারিগরি লাশ উপহার দিয়েছে দাবি জামায়াতের আমিরের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আওয়ামী লীগ 50 জন প্রার্থীকে হত্যা করবে বলছে রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ একটা মিশন নিয়েছে, প্রায় 50 জন প্রার্থীকে তারা হত্যা করবে। এটা তারা শুরু করেছে। আমরা দেখলাম আমাদের একজন বিপ্লবী যোদ্ধা, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করছিলেন, সেই যোদ্ধা ওসমান হাদি ভাইকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে, এখন পর্যন্ত সেই আসামিদের গ্রেপ্তার করা হয়নি। মঙ্গলবার সকাল 8:30টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে 50 লাখ টাকা উপহার দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা পুলিশ, র্যাব, যৌথ বাহিনী কি করছে? এর আগে দেখেছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন। আমার কাছে মনে হয় এইবার যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2, আমার মনে হয় ফ্যাসিবাদের দোসর যারা সরকারে রয়েছে, উপদেষ্টা পরিষদে, বিভিন্ন সেক্টরে, দপ্তরে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, ফ্যাসিবাদের ওই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। তিনি বলেন, এই সরকারের যে ভুল ভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা, আমরা অনেক কিছু দেখেছি। তারা আমাদের সবসময় সংস্কারের কথা বলেছিল। তারা এমন একটা রাষ্ট্র উপহার দেবে যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার করা হবে। একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র, আমেরিকা, ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা, তার কোনো কিছু আমরা দেখি নাই। পাকিস্তানের পতাকা একে পদদলিত করতে বাধা, জবি ছাত্রদলের বিক্ষোভ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা একে পদদলিত করতে বাধা দেওয়ায় উপাচার্যকে অবরোধ করে বিক্ষোভ করছে শাখা ছাত্রদল। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা রাতভর উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখে। জানা যায় বিজয় দিবস উপলক্ষে রাত আনুমানিক 1টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকিস্তানের পতাকা আঁকা শুরু করে শাখা ছাত্রদল ও ছাত্র অধিকারের কিছু নেতাকর্মী। এ সময় তারা ক্যাম্পাসের ফটক দিয়ে শিক্ষার্থীদের বহনকারী বাসকে বের হতে বাধা সৃষ্টি করে। প্রথমে প্রক্টরিয়াল বডির সদস্য ও কয়েকজন শিক্ষার্থী এসে তাদের বাধা দেয়। এই নিয়ে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামচুল আরেফিনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা রাতভর প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখে। পরে ভোর 5টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে ক্যাম্পাস ছেড়ে যান উপাচার্য সহ প্রক্টরিয়াল বডির সদস্যরা। হাসিনা কামালের আমৃত্যু যথেষ্ট নয়, মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি। 2024 সালের জুলাই আগস্টের নৃশংসতার গভীরতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ড যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। তার মতে এ অপরাধের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত শাস্তি। সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল আবেদন করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রসিকিউটর তামিম বলেন, গত 17 নভেম্বর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় ঘোষণা করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সাজা দেওয়া হয়। রায়ে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের রূপান্তরের দাবিতে সুপ্রিম কোর্টের আপিল
আপিল বিভাগে আপিল করা হয়েছে। আপিলে মোট 8টি গ্রাউন্ড যুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, রায় ঘোষণার 30 দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের আগেই আমরা আপিল দাখিল করেছি। আইনে আপিল দায়ের 60 দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে। আশা করছি এই সময়ের মধ্যেই আপিলটি নিষ্পত্তি হবে। প্রসিকিউটর তামিম বলেন, সংঘটিত অপরাধের নৃশংসতার মাত্রার তুলনায় আমৃত্যু কারাদণ্ড অত্যন্ত অপর্যাপ্ত। এ ধরনের হেনিয়াস অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। আইনেও শাস্তি নির্ধারণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ তাদের নির্দেশ ও উস্কানিতে 1400-এরও অধিক মানুষ শহীদ হয়েছেন এবং 25,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীদের ঢল। মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল নেমেছে। মঙ্গলবার সকাল 8টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়। ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উদ্বোধনের পূর্বে এই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা। এতে করে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর পরিবেশ। জামায়াতের সূত্র জানায়, বিজয় দিবসের এই যুব ম্যারাথনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক তরুণ অংশ নেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি রূপ নেয় এবং বৃহৎ জনসমাবেশে ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও সায়েন্স ল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। পুরো পথ জুড়ে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার। অনুষ্ঠানে জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্যরা ছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা যুব সমাজের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এবং বিজয় দিবসকে ঘিরে নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আয়োজকদের ভাষ্য, এই যুব ম্যারাথনের মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য। আওয়ামী লীগ 3 দফায় কারিগরি লাশ উপহার দিয়েছে দাবি জামায়াতের আমিরের। আওয়ামী লীগ 3 দফায় ক্ষমতায় এসে ছোপ রক্ত আর কারিগরি লাশ উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথন উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, 1972 সালের 10 জানুয়ারি থেকে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত দেশে যে একনায়কতন্ত্র কায়েম হয়েছিল, যার পরিণতি মানুষ স্বচক্ষে দেখেছে। দেশের মানুষ ভেবেছিল আওয়ামী লীগ এটা থেকে শিক্ষা নেবে, কিন্তু তারা 3 দফায় বাংলাদেশকে ক্ষমতায় এসে ছোপ রক্ত আর কারিগরি লাশ উপহার দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ 72 সালের 10 জানুয়ারি থেকে 75 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এরপর তারা 96 সালে মাথায় ঘোমটা দিয়ে হাতে তসবি নিয়ে তারা ক্ষমতা চায়। 1996 সালের 10 জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসে। এরপর তারা আবার 2009 সালের 7 জানুয়ারি ক্ষমতায় আসে। এই 3 বারের ক্ষমতায় বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেখানে আওয়ামী লীগের হাতে মানুষ মারা যায়নি। এমন কোনো জনপদ নেই যেখানে তাদের হাতে মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়নি। একটা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীতে একজন মাকে আওয়ামী লীগ বিবস্ত্র করে নির্যাতন করেছিল। 71 পূর্ব ইতিহাস তুলে ধরে তিনি বলেন, 71-এ দেশের ছাত্র শ্রমিক কৃষক জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এক বুক আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে। বাংলার মানুষ ভেবেছিল প্রিয় দেশটি সব ধরনের বৈষম্যের হাত থেকে মুক্তি পাবে, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে, দেশে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীনতা পরবর্তী শাসক গোষ্ঠী জনগণের কথা রাখেনি।